প্রণাম বিব্যক্তিত্ব থেকে। আজকেও সেই ঠাকুরের কথা। সিঁথির ব্রাহ্ম সমাজে ঠাকুর গেছেন ওখানে। ওখানে ব্রাহ্ম সমাজের ওইখানে উপাসনা হয়। ওরা নিরাকারকে মানে ওরা শ্রী রামকৃষ্ণের মা কালী ওরা এটা বিশ্বাস করে না। ওরা বলে যে একটা সর্বব্যাপী যে ঈশ্বর, তাকে কি একটা ওই ক্ষুদ্র শরীরে কল্পনা করা যায়? তিনি তো সর্বব্যাপী, সর্বস্থানে। সুতরাং তাকে একটা ওই মাটির মূর্তি বা একটা পাথরের মধ্যে তাকে কি করে আমরা মনে করব? সেই জন্য ওদের ব্রাহ্ম সমাজটা হয়েছিল। কেননা ব্রিটিশরা আসার পরে ব্রিটিশরা কিন্তু ওই কোনো মন্দির উপরের গম্বুজ ভেঙে মসজিদ করে দিচ্ছে সেই ধরনের কিছু করেনি, কিন্তু ওরা এই ভারতীয় তৎকালীন শিক্ষা এবং ভারতীয় তৎকালীন যে আমাদের যে ধর্ম, সেটা নানা রকম ভাবে সেটার প্রতি ভারতীয়দেরই একটু ভুল ভাবনা বা ঘেন্না ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল শিক্ষার মাধ্যমে। তখন মাইকেল মধুসূদনের মতো বহু মানুষ তখন এই খ্রিস্ট ধর্মে আকৃষ্ট হয়ে খ্রিস্ট ধর্ম নেন। কিন্তু যারা আর তখন ব্রাহ্মণদের এত অত্যাচার, মানে এত রুলস অ্যান্ড রেগুলেশন, সেই সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, আরও কত কত কি, মেয়েদের পড়াশোনার বিরুদ্ধে, এইসব যারা পছন্দ করতেন না, তারা ওই ব্রাহ্মণদের হিন্দুদের পুরনো ভাবধারাটাও রাখতে পারছে না, কিন্তু আবার খ্রিস্টানও হতে পারবেন না। তারা তখন একটা সমাজ গঠন করলো, সেটা হলো ব্রাহ্ম সমাজ। পরে সেটা মনোমালিন্য হয়ে ভেঙে গিয়ে তখন ওইখানে আবার আদি ব্রাহ্ম সমাজ, নব্য ব্রাহ্ম সমাজ সব হলো। কেশব সেন তখন বলা হতো, হোয়েন কেশব স্পিক ওয়ার্ল্ড লিসেন। যখন কেশব সেন বলতো, সারা বিশ্ব মানে পৃথিবী শুনতো। মানে ও এত সুন্দর বক্তব্য রাখতেন। সেই কেশব সেন সিঁথির একজনের বাড়িতে ব্রাহ্ম সমাজে সেখানে উপাসনা হচ্ছে, ব্রহ্মার উপাসনা, সেখানে ঠাকুর গেছেন। ঠাকুর কিন্তু ওইখানেও যেতেন, আবার যেইখানে গৌড়ীয় মঠের যেখানে ওই শ্রীকৃষ্ণের মানে গৌরাঙ্গের ধর্মাবলম্বী যারা আছে সেখানেও যেতেন। ঠাকুর সব জায়গাতে যেতেন। তো এইটা হচ্ছে বারবার দেখা গেছে সনাতন ধর্মের বারে বারে কিন্তু সনাতন ধর্মর ওপর আঘাত এসছে। আমাদের সনাতন ধর্ম তো কোনো কেউ সৃষ্টি করেনি। আমাদের হিন্দু ধর্মটা ওটা একটা চিন্তা থেকে, একটা ভাবনা থেকে সেটা হয়েছে। সনাতন ধর্মের যেমন খ্রিস্টান ধর্মের যে একজন যীশু খ্রিস্ট, মুসলিম ধর্মের প্রফেট মোহাম্মদ, মানে এইসব থাকে, কিন্তু আমাদের সনাতন ধর্ম কোনো রকম কেউ ওই ধরনের কেউ নেই। সুতরাং এইটা মানুষের একটা চিন্তা, মানুষের একটা ভাবনা, সেটা নিয়ে একটা পদ্ধতিগতভাবে সনাতন ধর্মটা চলে আসছে। এইবারে এই সনাতন ধর্মের ওপর বহু আঘাত হয়েছে। তখন যখন আপনার ছিল ওই যখন আগেকার দিনে ক্ষত্রিয় রাজাদের যারা ব্রাহ্মণ মানে যে শুধু যে পৈতে যাদের আছে তারাই ব্রাহ্মণ তা নয়, মানে যারা জ্ঞানী গুণী যাদের এই ব্যাপার। তো তখন এত হিন্দু ধর্মের মধ্যে এত যাগযজ্ঞ ঢুকে গেছে যে তোমায় কিছু ফল পেতে গেলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। মানে তুমি নিজে নিজে ঘরে বসে যে ডাকবে বা এ করবে সেটা না, তোমাকে একটা মিডিয়েটার লাগবে, মানে ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ তোমাকে যাগযজ্ঞে হেল্প করবে। মানে ভগবান আর মানুষের মধ্যে যোগ সৃষ্টিকারী ব্রাহ্মণ। এবং মানে সবাই তো ওই যাগযজ্ঞ করার ক্ষমতাও ছিল না। সুতরাং এইটা একটা বিচ্ছিরিভাবে একটা ওই ক্ষত্রিয় রাজাদের খুশ করার জন্য বলি প্রথা হেনা তেনা, তখন এই ব্রাহ্মণরাই এইসব করেছিল। তারপরে এলো বৌদ্ধ ধর্ম, এবং রাজা বিম্বিসার সেই বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন, প্রচারক হলেন। এবং বৌদ্ধ ধর্মটা এত ইজি যে সবাই ওই বৌদ্ধ ধর্মের বৌদ্ধজিমের দিকে গেল। মানে কিছুই নয়, শুধু ভালোবাসো লোককে, মানুষকে ভালোবাসো,
তাহলেই তোমার হয়ে যাবে প্রেম, যেটা শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন। মানে এত ইজি যে মানুষ সব বৌদ্ধ ধর্ম হতে যাবে। এবং সেই সময় শঙ্করাচার্য, মানে আদি যে শঙ্করাচার্য, তিনি এসে তারপরে ওই সনাতন ধর্মটাকে আবার ফিরিয়ে আনলেন এবং যাগ যজ্ঞ প্রথাটাকে মানে অনেকটা রিডিউস করিয়ে এগুলো বুঝিয়ে আবার নতুন করে উনি সনাতন ধর্মটা নিয়ে এলেন। সেটা ধরুন কত বছর আগে, সেটা বুঝতেই পাচ্ছেন। হিন্দু ধর্মে তিনি আবার নতুন করে প্রতিষ্ঠা করলেন। এইবারে তারপরে এলো সুলতান রাজ। সুলতান রাজে তারা হিন্দুদের মন্দির ফন্দির সব ভেঙে ভুঙে সব ওদের এই হিসাব করতে শুরু করলো। তখন এলেন শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য তার ওই একই প্রেম। তখন তো সুলতান ধর্মের ঠিকমতোভাবে করা যায় না, মানে ঈশ্বরের নাম গান মন্দির, মানে তখন উনি বললেন শুধু নামেতেই হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইভাবে হিন্দু ধর্মের কতটা ঘাতের মধ্যে যখনই একটা সংকট তৈরি হয়েছে তখনই কেউ না কেউ মানে অবতার এসে সেইটাকে ধরে রেখেছেন। তারপরে ওই আর কি সুলতান রাজ গেল, তারপরে এলো ব্রিটিশ রাজ। ব্রিটিশরা অ্যাজ সাচ কিন্তু ধর্মের ওপর সেরকম কিছু করেনি, মন্দির কিছু ভাঙেওনি, কিন্তু তারা শিক্ষা মানে ওই কলোনাইজেশন করে তারা কিন্তু আস্তে আস্তে তাদের তাদের মতটা ঢোকাতে চাইলো। সেই সময় অনেকে খ্রিস্টান হয়ে গেল, কেউ কেউ আবার মানে হিন্দু থেকে কনভার্ট হয়ে তখন আবার এই ব্রাহ্ম সমাজ সৃষ্টি করলেন। ঠিক তখনই এলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তখন অবতার হিসেবে এলেন। তার হাতে কোনো লাঠি নেই, বন্দুক নেই, অস্ত্রশস্ত্র নেই, তার শুধু একটাই, শুধু মানুষের মনটাকে চেঞ্জ করে দিচ্ছে, তার যে অহংকারটাকে শুধু ভেঙে দিচ্ছে। অহংকার ভাঙা মানে তুমি নিজেকে চিনতে পারবে এবং শুধু ভালোবাসা প্রেম। তখন এলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। আজকে আসছি। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।